তো এখন আমরা 2 নম্বর প্রসেসে করার জন্য কি করব, এখানে কি লেখা ছিল সেটা আমরা আগে লিখে ফেলি। কি ছিল যেন sec থিটা ইনটু tan থিটা। tan থিটা ইকুয়াল টু কি ছিল 2√3 ছিল। তাহলে এটাও যেহেতু আমি 2 নম্বর প্রসেস বলছিলাম উভয় পক্ষে বর্গ করে, তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে দেই। তাহলে tan থিটা এখানে ছিল, tan থিটা লিখলাম আর এখানে বর্গ করে দিলাম এন্ড ডান পক্ষেও বর্গ করে দিলাম। দিয়ে এখানে তোমরা লিখবা যে বর্গ করে পাই। তারপরে এখানে তাহলে এই স্কোয়ারটা সেক পাবে, তাহলে আমরা এখানে সেক স্কোয়ার থিটা তারপরে ইনটু ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 2 দুগুণা 4 আর এখানে √3, তার মানে এখানে √3 স্কোয়ার যদি ধরি তাহলে 3 হবে। তাহলে এখন আমরা দেখো সেক স্কোয়ার ট্যান স্কোয়ার, হয় সেককে কনভার্ট করে ট্যানের দিকে নিয়ে যেতে হবে, নতুবা ট্যানকে কনভার্ট করে সেকের দিকে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা বিপরীত যে রিলেশনগুলো ছিল সেখান থেকে কিন্তু পারবো না। সেখান থেকে কেন পারবো না, কারণ সেকের বিপরীত কিন্তু 1/cos আর tan এর বিপরীত 1/cot, তাহলে একই দিকে যাবে না। যার কারণে আমরা আরও একটা জিনিস জানি যে কি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। আর এখান থেকে তোমরা জানো যে sec স্কোয়ার থিটা আমরা তৈরি করে নিতে পারি কি 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে দেখো এই sec স্কোয়ার থিটাকে যদি আমি রিমুভ করে 1 প্লাস tan স্কোয়ারকে নিয়ে আসি, এখানে 1 প্লাস আমি tan স্কোয়ারকে নিয়ে আসলাম, নিয়ে আসলে আমার কি হবে দেখো সবগুলো কিন্তু একদিকেই চলে যাবে, সেটা টেনের দিকে যাবে। তাহলে এখানে কত হলো 12। এখন আমাদের কাজ কি, এই tan স্কোয়ার থিটা এদের সাথে গুণ আছে, তাহলে 1 এর সাথে গুণ এবং এটার সাথে গুণ আমি গুণ করে দিচ্ছি। tan স্কোয়ার 1 এর সাথে গুণ হলে কি হবে tan স্কোয়ার থিটা হবে, আর এই tan স্কোয়ার যদি tan স্কোয়ারের সাথে গুণ হয় তাহলে কি হবে tan পাওয়ার 4 থিটা হবে। আর এটা মাইনাসকে পার করে নিলাম, এখানে 0। এখন দেখো tan পাওয়ার 4 মিডিল টার্ম বা আমরা যদি উৎপাদক ফরম্যাটে এটাকে সাজাতে চাই তাহলে বড় পাওয়ার আগে নিতে হবে, তারপরে ছোট পাওয়ার। এখানে কি রয়েছে tan স্কোয়ার, আমি এখানে tan স্কোয়ার থিটা দিলাম মাইনাস কত 12 ইকুয়াল টু 0। তাহলে তোমরা দেখো যে এই জায়গাটাতে তুমি যদি x মনে করো যেটা x পাওয়ার 4, আর এই জায়গাটাতে তুমি যদি ওই xই মনে করো তাহলে এখানে x স্কোয়ার, তাহলে এখানে কত 12। আর এটা তোমরা দেখো এটা একটা মিডল টার্ম ফরম্যাট বীজগণিতে। তাহলে এটা যদি মিডল টার্ম ফরম্যাট হয় তাহলে এটাও মিডল টার্ম ফরম্যাট। কত মেটাইতে হবে গুণ করে 12 আর বিয়োগ করে কত মেটাইতে হবে 1, এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে বিয়োগ করে 1 মেটাইতে হবে। তাহলে 4 3 12, 4 থেকে যদি 3 বাদ দিই তাহলে 1 হবে। তাহলে এখানেও লিখব 4 3 12, তার মানে আগে আমরা এখানে tan পাওয়ার 4 থিটা লিখে দেবো। ওই যে বললাম আমি 4 আর 3 বললাম, তাহলে এই 4 এর সাথেও এই tan স্কয়ার থিটাকে নিতে হবে, আর এই 3 এর সাথেও ওই যে tan স্কয়ার থিটাকে নিতে হবে। মনে রাখবা যে এই tan স্কয়ার সাথে 1 ছিল, আসলে 4 থেকে 3 বাদ দিলে এই 1 কিন্তু হবে। তাহলে এখানে -12 ছিল, 12 দিলাম ইকুয়াল টু 0। এখানে অনেক সময় চিহ্ন দিতে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে এখানে কি চিহ্নটা দিব। তোমাদেরকে আমি বলে রাখি এই মিডিলের চিহ্নটা এবং শেষের চিহ্নটা গুণ করে যেটা হবে সেটাই এখানে দিবা। এটা প্রত্যেক মিডিল টার্মের অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে আমাদের কাজ কি, এখানে দেখো tan স্কয়ার আর এখানে দেখো tan পাওয়ার 4 আর এখানে tan স্কয়ার, তাহলে আমাদেরকে tan স্কয়ার এটাকে কমন নিয়ে নিব। তাহলে এখানে কি থাকবে tan স্কোয়ার থিটা থাকবে, আর এখানে প্লাস প্লাস দিলাম আর এখানে 4 আছে 4 দিলাম, এখানে 3 আছে এখানে 12 আছে, তাহলে এখানে 3 আমরা কমন নেব। আর এখানে tan স্কোয়ার থিটা বসে গেল, মাইনাস মাইনাসে প্লাস, 3 দিয়ে 12কে ভাগ দিলে 4 ইকুয়াল টু কত 0। তাহলে tan স্কোয়ার থিটা প্লাস 4, তাহলে tan স্কোয়ার থিটা প্লাস 4 এটা আমরা নিয়ে নিলাম। আর একটা হচ্ছে আমাদের tan স্কোয়ার থিটা মাইনাস 3, tan স্কোয়ার থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আমরা জিরোটা দুইজন কাকে দিয়ে দেবো, tan স্কোয়ার থিটা প্লাস 0 ইকুয়াল প্লাস 4 ইকুয়াল টু 0, বা এখানে tan স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা আবারও কি tan স্কোয়ার থিটাকে এইদিকে পার করে দেবো, মাইনাস হবে। আর আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মানগুলো যখন মুখস্থ করেছিলাম কোথাও কিন্তু -4 ছিল না, বা মাইনাসের কোনো মানই ছিল না। তার জন্য আমরা এখানে বলবো যে ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। কিন্তু এটার ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে এখানে পাবো আমরা tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 3কে আমরা পার করে দিলাম, আর এই স্কোয়ারকে এদিকে পার করে দেব tan থিটা, এটা যদি আমরা এদিকে পার করে দিই কি হবে রুট হবে। এখন মনে হতে পারে স্কোয়ার যদি এদিকে যায় তাহলে প্লাস মাইনাস হয়, কিন্তু আসলে মাইনাস গ্রহণযোগ্য হবে না, যার কারণে আমি এটা নেই। তো এই অংশটা তোমরা নিচের দিকে করবা, কিন্তু আমার জায়গা না থাকার কারণে আমি এখানে করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো তাহলে এখন কি লিখবা, এর নিচের দিকে লিখবা tan থিটা ইকুয়াল টু tan কত ডিগ্রির মান √3, এটাকে মনে রাখতে হবে। তোমরা জানো যে tan 60 ডিগ্রির মান কিন্তু √3, তাহলে এই পাশে tan এই পাশে tan তোমরা কেটে দাও, তাহলে থিটার মান কিন্তু পেয়ে যাচ্ছে আমরা কত 60 ডিগ্রি।
তাহলে দেখো এর আগের অঙ্ক যখন, দেখো এর আগেও কিন্তু আমরা যখন অঙ্কটি করেছিলাম তখনও কিন্তু এই থিটার মান 60 ডিগ্রি বের হয়েছিল, এখনও কিন্তু থিটার মান 60 ডিগ্রি কিন্তু বের হলো, কিন্তু প্রসেস দুটো আলাদা। তো এখন আমরা এখানে লিখে ফেলি নির্ণয় থিটা এর মান, নির্ণয় থিটা এর মান কত, 60 ডিগ্রি, এটাই অ্যান্সার। তো আশা করি খ নম্বরটার যে দুটি প্রসেস আমি তোমাদেরকে দেখিয়েছি সে দুটি প্রসেস তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব গ নম্বর প্রশ্নটি। গ নম্বর প্রশ্নটি কি লেখা আছে দেখো, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো। গ নম্বর এই প্রশ্নটি সমাধান করতে গেলে তোমাদেরকে দৃশ্যকল্প একের সাহায্য নিতে হবে, কেননা দৃশ্যকল্প একে আমাদের এই খুঁটি সম্পর্কিত ইনফরমেশন দেওয়া আছে। প্রয়োজনে তোমরা এই ইনফরমেশনটুকু আরেকবার পড়ে ফেলো। কি লেখা আছে দেখো, একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যেন ভাঙ্গা অংশের সাথে 90 ডিগ্রি কি করে কোণ উৎপন্ন করে, খুঁটির গোড়া থেকে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে। এই বিষয়টা তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে যদি তোমরা এই ইনফরমেশনগুলো দিয়ে তোমরা একটা ইমেজ বা ছবি এঁকে ফেলো। মনে করলাম এটি হচ্ছে সেই খুঁটি, এই খুঁটিটি কি হয়েছে আমাদের এমনভাবে ভেঙে গেছে যে ভাঙ্গা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মনে করি আমরা এই জায়গায় ভেঙে গেছে খুঁটিটা, খুঁটি এই জায়গায় ভেঙে গেছে। এই জায়গায় যদি ভেঙে যায়, এই জায়গায় যদি ভেঙে যায় তাহলে এই ভাঙ্গা অংশ কি করেছে, এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এভাবে ঠিক ভূমির সাথে কি করেছে 18 মিটার দূরে, এই যে এখানে 18 মিটার দূরে, এই যে এটা হলো 18 মিটার দূরে স্পর্শ করেছে। তার মানে উপরে যে অংশটুকু রয়েছে এই অংশটুকুই মূলত কি হয়েছে এখানে এসে পড়েছে। তার মানে আমরা বলতে পারি এই অংশটুকু আর এই অংশটুকু সেম, কিন্তু এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা হলো 30 ডিগ্রি। এটা মনে রাখবা, এটা আমি প্রয়োজনে এখানে ছোট করে লেখা দেওয়ার চেষ্টা করছি, এই 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমাদেরকে এই সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে। তো এইটা করার জন্য তোমরা কি করবা, প্রয়োজনে এই সম্পূর্ণ খুঁটিটিকে তোমরা খুঁটিটির দৈর্ঘ্য এইচ মিটার ধরে নিবা, কারণ উচ্চতা রিলেটেড বিষয়কে আমরা সাধারণত এইচ ধরবো। তারপর বলছে এমনভাবে ভেঙে গেছে যেন ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু এই যে এখানে যে ভেঙে গেছে, তাহলে ভূমি থেকে এটা কতটুকু উচ্চতায় ভেঙেছে এটাকে আমরা আরেকটা রাশি দিয়ে ধরে নিতে পারি, সেই রাশিটাকে ধরবো এক্স। তো এইটুকু যদি আমার এক্স হয়, এই যে এইটুকু যদি এক্স হয় তাহলে আমরা বুঝতে পারতেছি এই যে এইটুকু হচ্ছে আমার এইচ মাইনাস কত এক্স। কেন, যে এটা পুরোটাই ছিল আমার কত, এই যে এইচ, পুরোটাই হচ্ছে আমার এইচ, আর এখানে ভেঙে গেছে এইটুকু ধরলাম আমরা এক্স, তাহলে নিশ্চয়ই এই অবশিষ্টটুকু কত হবে, এইচ মাইনাস এক্স। আর এই অবশিষ্টটুকুই কিন্তু এখানে এসে পড়েছে, দ্যাট ইজ আমরা বলতে পারি এইটুকুর মানও কিন্তু এইচ মাইনাস কত এক্স। তো এইখানে আমাদের কি করতে হবে, ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্কগুলো ইউজ করে আমাদেরকে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বের করতে হবে। তো এইটা করার জন্য তোমাদেরকে জাস্ট এখন কি করতে হবে, প্ল্যান করতে হবে। যেহেতু এখানে কণের মানটির কথা উল্লেখ করা আছে, যে এই যে এই জায়গায় দেখো এটা যেহেতু কণের কথা উল্লেখ করা রয়েছে, তাহলে তোমাদেরকে এই যে নিচের দিকে 18 মিটার রয়েছে এটাকে লম্ব ধরতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে, যে কোণটার কথা এখানে উল্লেখ থাকবে সেই কোণের বিপরীত বাহুটা হবে আমার লম্ব। তবে এখানে যে এক্স রয়েছে এটিকেও লম্ব ধরতে পারবা, তবে তখন তোমাকে এই কোণটির কথা উল্লেখ করতে হবে, যে এই পাশে যে কোণটি রয়েছে এই কোণটির কিন্তু কথা তোমরা উল্লেখ করতে পারবা কিভাবে, যেহেতু এটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, তাহলে এটা হলো 60 ডিগ্রি। তোমরা যদি অঙ্কটাকে 60 ডিগ্রি দিয়ে করো তাহলে কিন্তু এটাকে তোমরা এই এক্স এর মানকে তোমরা লম্ব ধরতে পারবা এই সমকোণী ত্রিভুজের মধ্যে। যদি তোমরা এই 30কে ধরো তাহলে তোমাকে লম্ব হিসেবে ধরতে হবে এই 18 মিটারকে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছ। তো এই সকল অঙ্ক করার জন্য এই পুরো খুঁটির আমরা একটা নাম দিতে পারি লেটার দিয়ে, একটা নাম দিলাম এ এবং এটা নাম দিলাম বি। পুরো খুঁটিটা ধরলাম কি এ বি, এবং এটার মান হচ্ছে কত, আমার এখানে এস ধরেছি। এবং এটা কি করেছে, সি বিন্দুতে ভেঙে গিয়ে খুঁটির গোড়া এ থেকে কি করেছে ডি বিন্দুতে 18 মিটার দূরে কি হয়েছে পতিত হয়েছে। বাস এই কথাটা আমরা কি করব, প্রয়োজনে শুরুর দিকে লিখে নিব। তাহলে চলো আমরা গ নম্বর প্রশ্নটির সমাধান করে ফেলি। তাহলে আমরা সবার প্রথমে ধরে নিই, মনে করি মনে করি এবি এবি একটি এবি একটি খুঁটি, এবি একটি খুঁটি কি করেছে সি বিন্দুতে ভেঙে গিয়ে, এই কথাটা আমরা লিখে নিব, বর্ণনাটা দিয়ে দিব এই আমাদের উদ্দীপকের বা দৃশ্যকল্পের যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলোর আলোকে। সি বিন্দুতে ভেঙে গিয়ে সি বিন্দুতে ভেঙে গিয়ে গিয়ে খুঁটির গোড়া খুঁটির গোড়া
খুঁটির গোড়া এ থেকে এ থেকে 18 মিটার দূরে 18 মিটার দূরে 18 মিটার দূরে ডি বিন্দুতে ডি বিন্দুতে কি করে ভূমি স্পর্শ করে, ভূমি স্পর্শ করে। বাস এইটা আমরা এবিসি লেটার দ্বারা এই টোটাল ঘটনাটাকে আমরা কি করলাম, ডিফাইন করলাম। তো এরপরে আমরা এখন কি করব, ধরি কথাটা লিখবো। ধরি যে ওই এবিটাকে আমরা মানে সম্পূর্ণ খুঁটি এবিটাকে ধরলাম এইচ, এসি এসি ইকুয়াল টু এক্স, তাহলে আমরা পাই তাহলে 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 বিসি ইকুয়াল টু কি পাই, সি ডি পাই, এবং বিসি ইকুয়াল টু সিডি হবে, তাহলে এইচ মাইনাস কত, এক্স। তারপরে এখানে দেওয়া আছে বা চিত্র হতে আমরা এই কথাটাও লিখতে পারি, চিত্র হতে আমরা কি পাই, এডি ইকুয়াল টু কি পাচ্ছি, 18 মিটার, 18 মিটার, এবং আরও একটা ইনফরমেশন রয়েছে যে কোণটা হচ্ছে এসিডি, তাহলে এ সি ডি হচ্ছে আমাদের কত, 30 ডিগ্রি। জাস্ট এই ইনফরমেশনগুলো দিয়ে এখন আমাদেরকে এই এইচ এর মানটা বের করতে হবে। তো এটা বের করার জন্য মূলত এখন প্ল্যান করব। দেখো এই 30 ডিগ্রিকে আমরা যদি ধরি, আমি একটু আগে বলেছি এটা হচ্ছে আমার লম্ব, আর এইটি হচ্ছে আমার ভূমি। প্রয়োজনে তোমরা একটু মার্কিং করে দিবা, কিন্তু এই ভূমি এবং লম্ব এটা পরীক্ষার খাতায় উল্লেখ করার কোনো দরকার নেই। জাস্ট তোমাদের অঙ্কটি নির্ভুল হওয়ার জন্য আমি জাস্ট একটু লিখে দিচ্ছি। তো এইটি হচ্ছে লম্ব আর এইটি হচ্ছে ভূমি। লম্ব হচ্ছে 18, ভূমি হচ্ছে এক্স। তাহলে এই দুটি ইনফরমেশন দিয়ে আমরা কিন্তু টেনের সূত্র ফেলাইতে পারি। আরেকটা ইনফরমেশন হচ্ছে, দেখো এদিকে এইচ মাইনাস কিন্তু এক্স আছে, আর এখানে নিচের দিকে কিন্তু 18 হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজের সম্পর্ক কার রয়েছে, সাইনের রয়েছে। তো আমি যদি সাইন এবং এখানে টেনের সম্পর্ক নিই এবং ওই দুটি রিলেশনকে আমি যদি কানেক্ট করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আমার এইচ এর মানটা চলে আসবে। তো এটা করার জন্য আমি প্রয়োজনে বাকি অংশটুকু এই ডান পাশের দিকে করতেছি। তো আমরা এখন লিখব, এখন সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ সি ডি এ, এতে কি লিখবো আমরা, টেন, টেন কত, এসি ডি কোণ। এসি ডি কোণের সাপেক্ষে আমি ট্যান নির্ণয় করতে চাই, যার কারণে আমার কিন্তু লম্ব হিসেবে এটাকে ধরতে হবে এবং ভূমি হিসেবে এটাকে ধরতে হবে। তাহলে লম্ব আমার কে রয়েছে এখানে, এডি, আমি এডি দিয়ে দিলাম। ভূমি রয়েছে কি, এসি, আমরা জাস্ট এসি দিলাম। এখন মানগুলো বসে দিই, টেন, টেন দিয়ে দিলাম। এসি ডির মান কত ছিল, 30 ডিগ্রি, আর এডির মান কত রয়েছে এখানে আমার 18, আর এসির মান কত রয়েছে, এক্স। জাস্ট এখন কি করব, টেন 30 ডিগ্রির মান 1/√3, তাহলে এখানে 1/√3 দিয়ে দিলাম, আর এখানে কত, 18, আর এখানে কত, এক্স। তাহলে এক্স আমরা যদি বজ্র গুণন করি, তাহলে বজ্র গুণন করলে এক্স আর 1 গুণ হবে, আর এখানে 18 আর √3 গুণ হবে। তাহলে এক্স আর 1 গুণ করলে এক্স হবে, আর 18 আর √3 গুণ করলে 18√3 হবে। আমরা এটা রেখে দিলাম। এখন আমরা আসি আবার, আবার এইখানে আমি অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করতেছি, বাকি জায়গায় লিখবো। আবার আবার কি করব, এই যে আমাদের এই জায়গায় যদি আমি এই যে এখানকার 18, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে আমার অতিভুজ। লম্বের সাথে যদি অতিভুজের আমি একটা রিলেশন করার চেষ্টা করি টেনের মতো করে, তাহলে ঠিক আমরা পাই কাকে, সাইনকে পাই। তাহলে সাইন কোণ লিখলাম, সাইন ওই এসি ডি কোণই লিখবো আমরা, এসি ডি কোণ। সাইন সমান সমান কি, লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ এডি বাই আমরা কি লিখবো, সিডি, এডি বাই সিডি। তাহলে আবারও আমরা এখানে মানটা বসে দিই, সাইন কত, 30 ডিগ্রি, আর এখানে এডির মান কত রয়েছে, এডির মান 18, আমরা 18 দিয়ে দিলাম, আর সিডির মান কত রয়েছে, এইচ মাইনাস এক্স। তবে একটা কথা আরও উল্লেখ করে দিই আমি, তোমরা যদি এখানে এই যে এই অতিভুজ আর এই ভূমিকে রিলেট করে যদি তোমরা কসের সূত্র ফেলাইতা, তবুও কিন্তু অঙ্কটা হবে। প্রয়োজনে তোমরা চেক করে নেবে। তো এখন আসি আমরা এখানে কি করব, সাইন 30 ডিগ্রির মান আমরা জানি, সাইন 30 ডিগ্রির মান হাফ, আর এখানে 18 আমার থেকে গেল, আর এখানে এইচ মাইনাস কত, এইচ মাইনাস এক্স। এখন আমরা বজ্র গুণন করে নিতে পারি, তাহলে এখানে এইচ মাইনাস কত হবে, এক্স, আর এখানে 18 দুগুণ কত হবে, 36। এখন দেখো এই এসকে আমরা রেখে দেবো, আর এক্স এর মান এখানে বের করেছিলাম, এখানে কত, 18√3 আমরা এখানে বসিয়ে দিলাম, আর এখানে 36। এখন আমরা কি করব, যে এসকে রেখে দেবো, এই 36 ডান পাশে ছিল, এটাকে এই পাশে পার করে দেবো, তাহলে 18√3। এখন এইচ ইকুয়াল টু কত, 36 বসে যাবে, আর এইটার মান তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এখানে বসে দেবা। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি করো, তাহলে এটার মান পাবে 31.1774। এখন আমরা কি করব, বা
এইচ ইকুয়াল টু কী করবা, এই দুইটা তোমরা যোগ করে দিবা, যোগ করলে তোমরা পাবা 67.17 তাহলে এইচ এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম, আর এই এইচ এর মানটি ছিল কিন্তু সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য। তাহলে আমরা বলে নিতে পারি যে অর্থাৎ সম্পূর্ণ সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য 67.1769 মিটার। জাস্ট এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা এই গ নম্বর সমস্যাটার সমাধান বুঝতে পেরেছ। ধন্যবাদ তোমাদের সবাইকে। দেখা হবে এর পরবর্তীতে আরও কোনো নতুন সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে।